Okay. Good afternoon, everyone. Welcome to TS Khan classes. যারা আমাদের যেহেতু লাইভ অপশন আসেনি, আমরা রেকর্ডেড ভিডিও ছাড়বো। যারা এই রেকর্ডেড ভিডিও দেখবে তারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট পাস করবে কিরম ক্লাস হয়েছে, এন্ড আমাদের এই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এন্ড প্লিজ যদি হোয়াটসঅ্যাপ থাকে দেন হোয়াটসঅ্যাপে কিন্তু একটু শেয়ার করিও। তোমাদের জন্য এই আমাদের প্ল্যানটাকে আমরা আজকে এসছি হিস্ট্রি পড়ার জন্য। তোমরা সবাই আমাকে চেনো, আমি তোমাদের আর কে স্যার, আমি হিস্ট্রি পড়াবো, ইংলিশ পড়াবো আর পলিটি পড়াবো। আজকে আমি কিন্তু ৩ দিন ধরে, আজ থেকে স্টার্ট হলো আমাদের যে শিডিউল দেওয়া হয়েছিল, আজ থেকে আমি কিন্তু তোমাদের হিস্ট্রি পড়াবো। তো অনেকেই তোমরা আমাকে দেখেছো কি আমি ইংলিশ পড়িয়েছি, পলিটি পড়িয়েছি। অনেকে আবার আমার কাছে হিস্ট্রি, ইংলিশ, পলিটি তিনটেই পড়ো। অনেকে আবার কিছুই জানো না। যারা জানো না তারা ক্লাস দেখে রিভিউ দেবে। ঠিক আছে? চলো, আমাদের আজকে টপিক আছে ইন্ডিয়ান হিস্ট্রি। কোথাকার হিস্ট্রি? আমাদের দেশের হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি। এই ইন্ডিয়ান হিস্ট্রি পড়ার একটা নিজস্ব অ্যাপ্রোচ থাকতে হবে। যদি ওই অ্যাপ্রোচটা না থাকে দেন কিন্তু তুমি পরীক্ষা হলে অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবে না। কি বললাম? আমি বললাম ইন্ডিয়ান হিস্ট্রি পড়ার একটা নিজস্ব স্ট্র্যাটেজি থাকবে। ওই স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে সলভ করবে, কিভাবে এমসিকিউ পেপার সলভ করবে, যারা অপশনাল পেপার আছে হিস্ট্রি তারা কিভাবে লিখবে, সব জিনিসই এই ক্লাসের মধ্যে আমি বলে দেবো। ইন্ডিয়ান হিস্ট্রিকে নর্মালি আমরা তিনটে ভাগে ভাগ করি। এটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসছো। তিনটে ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি এনসিয়েন্ট হিস্ট্রি। এনসিয়েন্ট হিস্ট্রি। একটাকে আমরা বলি কি মেডিয়েভাল হিস্ট্রি। মেডিয়েভাল হিস্ট্রি। আর একটাকে আমরা বলি মডার্ন হিস্ট্রি। মডার্ন। এটা হচ্ছে আমাদের হিস্ট্রির পার্ট। এনসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি। এই হিস্ট্রি পুরোটাই আমাদের কিন্তু বিসিএস সিলেবাসে, ইউপিএসসি এর সিলেবাসে থাকে। আর আমাদের যে ছোটখাটো পরীক্ষা হয় পিএসসি যে পরীক্ষাগুলো, এই পুরো ইন্ডিয়ান হিস্ট্রি থেকে যে কোনো জায়গা থেকে আমাদের কোয়েশ্চেন করে থাকে। এবার আমি যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের এটা মডার্ন হিস্ট্রি। আমি মডার্ন হিস্ট্রি থেকে এই জন্যই শুরু করছি, সামনে অনেকগুলো পরীক্ষা আছে আর আমাদের মডার্ন হিস্ট্রি থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসে থাকে, তাই মডার্ন হিস্ট্রি থেকে করছি। হ্যাঁ, তোমরা ভাবো না এনসিয়েন্ট আর মেডিয়েবল না পেরে মডার্ন পড়াচ্ছে, কানেকশন কি হবে? কানেকশন ইজিলি হয়ে যাবে, একবার পড়ে দেখো দেন বুঝতে পারবে। তাহলে চলো, আমাদের তাহলে টপিক কি হলো? আমাদের টপিক হলো মডার্ন হিস্ট্রি। মডার্ন। এই মডার্ন হিস্ট্রি পড়ার অ্যাপ্রোচটা আমাদের কিরম হবে? স্যার মডার্ন হিস্ট্রি তো পড়বো, কিন্তু কিভাবে পড়বো, কি ওয়েতে পড়বো যাতে আমরা ম্যাক্সিমাম ইজিলি জিনিসগুলোকে ট্যাকল করতে পারি বা সলভ করে দিতে পারি। তাহলে মডার্ন হিস্ট্রিকে যদি সুন্দর করে দেখা হয়, মডার্ন হিস্ট্রির অ্যাপ্রোচ অনুযায়ী আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করব। ফার্স্ট একটা পার্ট হচ্ছে আমাদের লেটার মুঘলস। সেকেন্ড আমাদের পার্ট হচ্ছে ন্যাশনালিজম। থার্ড আমাদের পার্ট হচ্ছে গান্ধী। এই তিনটে অ্যাপ্রোচে আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিকে পড়ব। এবার লেটার মুঘলসের মধ্যে আমরা কি পড়ব? তার বিবরণ। লেটার মুঘলসের মধ্যে আমরা পড়ব আগে ফল অফ মুঘলস, মুঘলরা কিভাবে ফল করলো। দেন তারপরে আমরা পড়ব সাকসেসর স্টেটস, মুঘল ফল করার পর যে স্টেটগুলো এমার্জেন্স হয়েছিল। দেন তারপরে আমরা পড়ব কি রেবেল স্টেট।
এখানে করে দিচ্ছি আমি। তারপরে আমরা পড়বো রেবেল স্টেট, সাকসেসর স্টেটস, রেবেল স্টেটস। দেন তারপরে আমরা পড়বো এমার্জেন্স অফ ইউরোপিয়ান, অ্যারাইভাল অফ ইউরোপিয়ান করে দিলাম আমি, অ্যারাইভাল অফ ইউরোপিয়ান। তারপরে আমরা পড়বো কি, এমার্জেন্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অ্যান্ড দেন তারপরে আমাদের থাকবে 1857 এর রিভোল্ট। ন্যাশনালিজমের মধ্যে আমরা কি কি পড়বো? ন্যাশনালিজমের মধ্যে আমরা পড়বো, ফার্স্ট পড়বো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ কি। দেন আমরা পড়বো প্রি আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেন তার পড়বো আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুটো পার্ট, মডারেটস, মডারেটস ভার্সেস এক্সট্রিমিস্ট। দেন তারপরে আমরা পড়বো মাস পলিটিক্স। এটা হচ্ছে আমাদের ন্যাশনালিজম পড়বো আমরা এরম ভাবে। গান্ধীর ক্ষেত্রে আমরা কি পড়বো? গান্ধী ইন আফ্রিকা, গান্ধী ইন ইন্ডিয়া। দেন তারপর পড়বো নন কোঅপারেশন মুভমেন্ট, এনসিএম, সরি স্পেলিং নন কোঅপারেশন মুভমেন্ট, মুভমেন্ট। তারপর পড়বো আমরা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। তারপর পড়বো আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মুভমেন্ট। তারপরে পড়বো আমরা ইন্ডিপেন্ডেন্স। এটা হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রির পুরোটাই অ্যাপ্রোচ। এই ওয়েতেই কিন্তু আমরা মডার্ন হিস্ট্রিটা পড়বো। বুঝে গেছেন? এত দূর ক্লিয়ার? মডার্ন হিস্ট্রি কিভাবে পড়বো, অ্যাপ্রোচটা হচ্ছে আমরা তিনটে পার্টে পড়বো। তিনটে পার্টের মধ্যে কি, ফার্স্ট যদি তুমি বলো, দেন ফার্স্ট আমাদের পার্ট হচ্ছে আমরা আগে লেটার মুঘলস পড়বো। আগে আমরা লেটার মুঘলস পড়বো, দেন তারপরে আমরা ন্যাশনালিজম পড়বো, দেন তারপরে আমরা গান্ধী পড়বো। এটা পড়লেই আমাদের কিন্তু সলভ হয়ে যাবে মডার্ন হিস্ট্রি। এই অ্যাপ্রোচে আমাদেরকে মডার্ন হিস্ট্রি পড়তে হবে। ওকে, এবার যদি আমরা সুন্দর করে দেখি, এবার আমাদের লেটার মুঘলসকে কি ওয়েতে পড়বো। লেটার মুঘলসের এটা তো আমি দিলাম, লেটার মুঘলস এরম আছে, কিন্তু কি অ্যাপ্রোচে পড়বো আমি শেখাচ্ছি। মডার্ন হিস্ট্রির অ্যাপ্রোচটা কি হবে, কি ওয়েতে যদি আমরা যাই, কোন উপায়ে কোন পথে আমরা পড়বো যাতে আমরা ইজিলি সব জিনিসগুলোকে সুন্দরভাবে বুঝতে পারি, সেটাকে বলে অ্যাপ্রোচ। ওই অ্যাপ্রোচটা শেখাচ্ছি আমি। লেটার মুঘলস তো লিখে দিয়েছি, কিন্তু লেটার মুঘলস আমরা পড়বো কিভাবে সেটা একবার দেখে নাও তোমরা। আমি লিখলাম লেটার মুঘলস, এটা হচ্ছে লেটার মুঘলস। এটাকে আমরা পড়বো কিভাবে, এটা যদি আমাদের টাইম লাইন করি আমরা, এটা যদি এরম ভাবে করি, তাহলে ফার্স্টে আমরা পড়বো অ্যারাইভাল অফ ইউরোপিয়ান।
সেকেন্ডে আমরা পড়ব ফল অফ মুঘলস। থার্ডে আমরা পড়ব সাকসেসর স্টেটস। সাকসেসর স্টেটস। ফোর্থে আমরা পড়ব রেবেল স্টেটস। ফিফথে আমরা পড়ব এমার্জেন্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সিক্সথে আমরা পড়ব রিভোল্ট অফ 1857। এই ওয়েতে চ্যাপ্টারগুলোকে আমরা সলভ করব। আমি কি বললাম, লেটার মুঘলস থেকেই আমাদের স্টার্ট হবে। লেটার মুঘলসের এই অ্যাপ্রোচে আমরা এক একটা চ্যাপ্টার করে সলভ করব। এই অ্যাপ্রোচে যদি সলভ করি তাহলে হিস্ট্রির অনেক জিনিস ইন্টারলিঙ্কড আছে, সেই জিনিসগুলোকে আমরা সুন্দরভাবে সলভ করতে পারবো। এই জন্যই এই ওয়েতে আমি তোমাদেরকে চার্টের মাধ্যমে বুঝিয়ে দিলাম। এবার যদি নেক্সট বলো তুমি, স্যার নেক্সট আমাদের ন্যাশনালিজম কিভাবে পড়বো? সবগুলোর রোড ম্যাপ দিয়ে দিচ্ছি আমি, রোড ম্যাপ। ন্যাশনালিজম। ন্যাশনালিজমকে আমরা কিভাবে পড়বো? যদি ন্যাশনালিজম আমরা পড়ি তাহলে সেম বলে দিচ্ছি কিভাবে পড়বো, আমরা সবগুলো বলে দিচ্ছি। ন্যাশনালিজম পড়ার ক্ষেত্রে ফার্স্ট আমরা পড়বো ন্যাশনালিজম। আচ্ছা, এই ন্যাশনালিজম হচ্ছে 1857 টু 1919। ঠিক আছে, এই ইয়ারটা তোমরা লিখে নাও, এখানে এই ইয়ারটা লিখে নাও। লেটার মুঘলস হচ্ছে 707 থেকে 1857। বুঝে গেছেন? এটা হচ্ছে লেটার মুঘলসের পিরিয়ড। ঠিক আছে, দেন এটা হচ্ছে আমাদের ন্যাশনালিজমের পিরিয়ড। ন্যাশনালিজম পড়লাম, দেন তারপরে আমাদেরকে কি পড়তে হবে? প্রি আইএনসি। আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেন তারপরে আমাদেরকে কি পড়তে হবে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এর মধ্যে কি দুটো জিনিস, এর মধ্যে একটা পড়তে হবে আমাদের মডারেটস, নরমপন্থী আর চরমপন্থী যেটা আপনারা বলেন, অ্যান্ড এক্সট্রিমিস্ট। দেন তারপরে আমরা পড়ব মাস পলিটিক্স। দেন তারপরে আমরা পড়ব কি? মাস পলিটিক্সের পর আমরা পড়ব স্বদেশী অ্যান্ড হোম রুল মুভমেন্ট। এটা হচ্ছে আমাদের ন্যাশনালিজম, এই ওয়েতেই আমরা পড়ব। এগুলো রড ম্যাপ করে দিচ্ছি যাতে তোমরা পড়তে গিয়ে কোনো অসুবিধা না হয়, সুন্দর করে বুঝতে পারো কিভাবে কি জিনিসটা হিস্ট্রির কানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে এবার মডার্ন, এবার গান্ধীর পিরিয়ডটাকে কিভাবে আমরা পড়বো।
মহাত্মা গান্ধীর পিরিয়ডটাকে কিভাবে আমরা পড়ব? গান্ধীর পলিটিক্স যদি বলো তুমি, তাহলে গান্ধিয়ান পলিটিক্স স্টার্ট হয় 1919 থেকে 1947। এটা হচ্ছে গান্ধিয়ান পলিটিক্স, গান্ধিয়ান এরা বলতে পারেন আপনি। দেন এক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ কি থাকবে? সেম অ্যাপ্রোচ থাকবে, যেরকমভাবে সবগুলো রোড ম্যাপ করেছি এটারও রোড ম্যাপ হবে। দেন এক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ হচ্ছে, ফার্স্ট আমরা পড়ব গান্ধী ইন আফ্রিকা। সেকেন্ড আমরা পড়ব গান্ধী ইন ইন্ডিয়া। থার্ড আমরা পড়ব নন কোঅপারেশন মুভমেন্ট। ফোর্থ আমরা পড়ব সিভিল disobedience মুভমেন্ট। দেন তারপরে আমরা পড়ব কি? কুইট ইন্ডিয়া মুভমেন্ট। দেন তারপরে লাস্টে আমাদের আছে ইন্ডিপেন্ডেন্স। তাহলে আমাদের পড়াটা পুরোটাই এই অ্যাপ্রোচেই আমরা কিন্তু পড়ে থাকব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গান্ধীর পিরিয়ড। গান্ধীর পিরিয়ড পড়ার ক্ষেত্রে আমরা এরম ভাবেই পড়ব। তাহলে আজকের আমাদের টপিক যদি বলি, দেখো আবার বলে দিচ্ছি পুনরায়, আমি যেটা সাবজেক্ট পড়াবো সেটা হচ্ছে হিস্ট্রি। আমরা যেটা পড়ছি এখন সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি তিনটে পার্টে আছে, এনসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি। আমি মডার্ন হিস্ট্রি থেকে স্টার্ট করব। দেন মডার্ন হিস্ট্রি স্টার্ট করব, তো অ্যাপ্রোচ কি হবে আমার, কি ওয়েতে যাব, কোন পথে পড়াবো, সেটাই আমি বলছি। মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে অ্যাপ্রোচ আমাদের তিনটে আছে। একটা লেটার মুঘলস পিরিয়ড আগে পড়বো, দেন তারপরে ন্যাশনালিজম পড়বো, দেন তারপরে গান্ধী পড়বো। লেটার মুঘলসের মধ্যে ফল অফ মুঘল, সাকসেসর স্টেট, রেবেল স্টেট, অ্যারাইভাল অফ ইউরোপিয়ান, এমার্জেন্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রিভোল্ট অফ 1857, এটা লেটার মুঘলসের মধ্যেই আমরা পড়বো। দেন তারপরে ন্যাশনালিজমের মধ্যে ন্যাশনালিজম পড়বো, প্রি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মডারেট আর এক্সট্রিমিস্টের কি ঝামেলা আছে সেটা পড়বো। মাস পলিটিক্স, কিভাবে অনেকগুলো মানুষ একে একে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মুভমেন্টের মধ্যে মানে যোগ দেওয়া স্টার্ট করলো, সেটাও আমাদের বুঝতে হবে। দেন গান্ধিয়ান পিরিয়ড, গান্ধী আফ্রিকায় কি করেছিল, গান্ধী ইন্ডিয়ায় কিভাবে আসলো, নন কোঅপারেশন মুভমেন্ট কিভাবে স্টার্ট করলো, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কিভাবে স্টার্ট করলো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিভাবে স্টার্ট হলো, আর আমরা সর্বশেষে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হলাম। এটা ছিল আমাদের পুরোটাই। এবার এক একটা করে, লেটার মুঘলস কোন পিরিয়ডকে বলা হয়, 1707 থেকে 1857, এই পিরিয়ডকে বলা হয় লেটার মুঘলস। এই লেটার মুঘলস চ্যাপ্টারের মধ্যে, যেটা আমি রড ম্যাপ করছি, এর মধ্যে কি কি চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টার কিভাবে আমরা সলভ করব, এটাই হচ্ছে রোড ম্যাপ। আগে আমাদের অ্যারাইভাল অফ ইউরোপিয়ান পড়তে হবে, তারপর আমরা ফল অফ মুঘলস পড়বো। এটা পড়ার পর মুঘল যে ভেঙে গেল, মুঘল ভাঙার পর তো অনেকগুলো স্টেট হবে, মাইসোর স্টেট হবে, মারাঠা স্টেট হবে, আওয়াধ হবে, বেঙ্গল হবে। সেটার মধ্যে কিছু স্টেট থাকবে সাকসেসর স্টেট, কিছু থাকবে রেবেল স্টেট, যেগুলো মুঘলের সাথে অলওয়েজ ঝগড়াই থাকবে, সেটাকে বলে রেবেল স্টেট। আর মুঘলের কিছু ফ্যামিলির মানুষ নিজের নিজের জায়গা করে নেবে, সেটাকে বলে সাকসেসর স্টেট। এই দুটো পড়ার পর দেন তারপরে এমার্জেন্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে এক একটা স্টেটকে ধরে ধরে সাকসেস পেলো, অ্যান্ড ওই সাকসেসের মাধ্যমে কিভাবে ওরা পাওয়ারফুল হয়ে উঠলো, সেটাও আমাদের পড়তে হবে। অ্যান্ড এই সব জিনিস ঘটার পর লাস্টে আমাদের রিভোল্ট অফ 1857,
মহাবিদ্রোহ 1857 কেন হলো, এই রিজন যদি না পড়ি দেন আমরা কোনো শর্তেই বুঝতে পারবো না রেভোল্ট অফ 1857 মধ্যে কি হয়েছে। আর এই জিনিসগুলো সবগুলোই ইন্টারলিঙ্কড হবে, সবগুলোই কিন্তু জিওপলিটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, জিওগ্রাফি সবগুলোই এই হিস্ট্রি সাবজেক্টের মধ্যে মিশে থাকবে। সেটা যখন আমি পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। দেন পরেরটা হচ্ছে আমাদের ন্যাশনালিজম, জাতীয়তাবোধ। এই জাতীয়তাবোধ কিভাবে আমাদের মধ্যে ডেভেলপ হয় সেটা আমাদেরকে পড়তে হবে। দেন তারপরে প্রি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই যে জাতীয়তাবোধ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামক অর্গানাইজেশন আসার আগে কিভাবে ভারতীয়দের মধ্যে ছিল, আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন আসলো দেন ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ নিয়ে কিছু মানুষ নরমপন্থী হয়ে গেল, কিছু মানুষ চরমপন্থী হয়ে গেল, মানে কিছু মানুষ মডারেটস হয়ে গেল, কিছু মানুষ এক্সট্রিমিস্টস হয়ে গেল। এরপরে এদের মধ্যে এরা তো হয়ে গেল, এরা সব এডুকেটেড পিপল ছিল। দেন ভারতের নর্মাল মানুষগুলোকে, ওই মানুষগুলোকে কিভাবে মাস পলিটিক্সের মধ্যে ইনভলভ করালেন এই নেতাগুলো ইনাদের ট্যালেন্টের মাধ্যমে, সেই আমাদের মাস পলিটিক্সের ব্যাপারটাও পড়তে হবে। অ্যান্ড দেন সর্বশেষে স্বদেশী মুভমেন্ট আর হোম রুল লীগ মুভমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে কি জিনিসগুলো ডিমান্ড করেছিলাম সেই জিনিসগুলো পুরোটাই আমরা এই ন্যাশনালিজম চ্যাপ্টারের মধ্যে, মানে ন্যাশনালিজম পার্টের মধ্যে 1857 থেকে 1919-এর মধ্যে আমরা পড়ব। ওকে, তারপরে আমাদের থাকছে ন্যাশনালিজমের পরে থাকছে আমাদের গান্ধী, এমজি গান্ধী। গান্ধিয়ান এরা বলা হয় 1919 থেকে 1947কে। গান্ধীজি কিভাবে আফ্রিকায় ছিলেন, আফ্রিকায় কি কি মুভমেন্ট করেছিলেন, ওখান থেকে সাকসেস পাওয়ার পর দেন ইন্ডিয়ায় আসলেন। ইন্ডিয়ায় এসে তিনি কিভাবে সবগুলো অর্গানাইজ করলেন, অর্গানাইজ করার পর কিভাবে নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্ট করলেন, আর মুভমেন্টগুলো গান্ধীজির এত সাকসেসফুল হচ্ছিল কেন, সেই জিনিসগুলো আমরা এই গান্ধিয়ান এরার মধ্যে পড়বো। নন কোঅপারেশন মুভমেন্টের পর বড় একটা মুভমেন্ট আরও হয়, যেটাকে সিডিএম বলি, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের পর আমাদের পড়তে হবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন যেটা। দেন তারপরে আমরা কিভাবে ইন্ডিপেন্ডেন্স পেলাম, এই পুরো জিনিসটা আমরা এই গান্ধিয়ান ফেজের মধ্যে দিয়ে পড়ব। ক্লিয়ার? এত দূর ক্লিয়ার? ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ।